যে বিএনপি জামাত না সেও বলে বিএনপি জামাতের লোক আমি, আর যে বিএনপি জামাত সে তো আসি। আপনি জানেন নুরুল হক নূর, উনি কিন্তু নির্বাচনে তাকে নেয়ার জন্য একটা 5 তারকা হোটেলে আটকে রাখা হয়েছিল, তাই না? নির্বাচনে এখন তো বলা যায় যে ঢাকা আপনার হাতিরঝিলের পাশে হলিডে ইন্টারন্যাশনাল, শুধু আমাকে না, সেটা আমি গিয়ে দেখছিলাম লাইক এটা একটা দোকান বসানো হয়েছে, অনেক ধরনের কাস্টমার আছে, অনেক ধরনের পণ্য আছে যেগুলো কেনা বেচা যায়। হেফাজতের কোনো কোনো নেতা দেখেছি, বিএনপির কোনো কোনো নেতা দেখেছি। তবে ইন্টারেস্টিং বিষয় যে সেখানে ওয়াশরুমে যাওয়ার পথে অনেককে কিন্তু সিগন্যাল দিয়েছিলাম যে আমার দেখছেন, তার মানে এইটা না যে আমি ইলেকশনে যাচ্ছি, এই বেইমানি করা যাবে না, কিন্তু এটা কিন্তু বলছিলাম। যাই হোক, আমি জানি, সেই জন্যই বললাম আর কি আপনার আটকে রাখ। যাই হোক, যেটা জিজ্ঞেস করেছিলাম নির্বাচন, আপনি জানেন নির্বাচনমুখী হয়ে গেছে আসলে বলা চলে, কারণ যেহেতু কালকে সর্বোচ্চ পর্যায়ে ওইখান থেকে যদিও আনুষ্ঠানিকভাবে বলা হয়নি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে। আপনার কি ধারণা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে? বর্তমান পরিস্থিতিতে এটা নিশ্চিত করে বলা খুব ডিফিকাল্ট যে ওয়েদার ইট ইজ গোয়িং টু বি হেল্ড অর নট ডিসেম্বরে, কিন্তু ইলেকশনটা হওয়া দরকার। আবার ইলেকশনের আগে আমরা যেটা মনে করি, বাংলাদেশে আমরা এই 53 বছরে বিশেষ করে জাতি হিসেবে আমাদেরকে বিনির্মাণ করার জন্য, একটা আদর্শ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ার জন্য আমাদের যেই ধরনের প্রতিষ্ঠানগুলো দরকার ছিল, যে ব্যবস্থাগুলো দরকার ছিল, সেগুলো আমরা গড়ে তুলতে পারি নাই। যেটা এই আন্দোলনের আগে সকলের একটা কনসার্ন ছিল যে এই ফ্যাসিবাদের পতন হয়ে বাংলাদেশ বোধহয় একটা নতুন পথে যাত্রা শুরু করবে। আপনি মিলন ভাইকে বলছিলেন যে তারা বাইরের দেশের উন্নত জীবনযাত্রা ছেড়েও এখানে আবার আসছেন একটা অনিশ্চিত লাইফ লিড করার জন্য। আবার এটাও সত্য কিন্তু মিলন ভাই সহ লাস্ট যারা মিনিস্টার ছিলেন, মন্ত্রী ছিলেন, বা একটু যারা প্রিভিলেজ ক্লাসের আমাদের ব্যবসা বাণিজ্য বিভিন্ন দিক থেকে, তারা ইউরোপ আমেরিকায় সবাই যায়, ওই সমস্ত দেশের উন্নত জীবনযাত্রা ব্যবস্থাপনা দেখে, অনেকের পরিবার সেটেল হয়। দেশে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেও কিন্তু অনেকে ওইটার ইমপ্লিমেন্ট করতে চায় না। মিলন ভাইয়ের কথা এক্সেপশনাল, সে মন্ত্রী থাকা অবস্থায় ফাটাকেষ্ট সেই সময় আলোচিত হয়নি, নাহলে তারা ফাটাকেষ্ট মন্ত্রী বলতো যে নকলের বিরুদ্ধে অভিযান চালিয়ে যেভাবে মানে সেই সময় একটা আলোড়ন তৈরি করেছিলেন এবং গুন্ডা মাস্তান ছাত্রদেরকে একটা মেসেজ দিতে পেরেছিলেন যে পড়াশোনা ছাড়া পাশ করা যাবে না, সেটা একটা যুগান্তরকারী পদক্ষেপ ছিল। কিন্তু এখন এই রাষ্ট্র সংস্কারের যে কিংবা নতুনভাবে বাংলাদেশকে গড়ার একটা আলাপ আলোচনা যে হচ্ছে, আমার মনে হয় যে নির্বাচনের চেয়েও এই আলাপটা আমাদের সামনে রাখা জরুরি। অবশ্যই সংস্কার এবং নির্বাচন দুইটাই প্যারালাল আমাদেরকে রাখতে হবে, কারণ বুঝতে হবে মানুষ গত এই 3টা নির্বাচনে ভোট দিতে পারে নাই। গণতান্ত্রিকভাবে নির্বাচনগুলো না হয় কিংবা গণতান্ত্রিক ব্যবস্থা না থাকার ফলেই কিন্তু আবার আজকের বাংলাদেশের সংকট। সেই ক্ষেত্রে এই সংস্কারেরই একটা অংশ আমি মনে করি যে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ। সেই ক্ষেত্রে নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা এখন না, ধরেন এখন আমরা আলোচনা করছি, আমি দেখি কিন্তু 16ই ডিসেম্বরের ঘোষণায় তিনি বলছিলেন যে হয় ডিসেম্বর অথবা আরও 6 মান্থ লাগতে পারে। কাজে তাহলে তার সরকারের অবস্থানটা কিন্তু ওই পুরানো জায়গায় আছে। কিংবা তার আগেও যদি যান আপনি সেনাপ্রধানের ভাষণ, সেনাপ্রধান কিন্তু বলেছিলেন যে ইলেকশনের জন্য 18 মাস সময় লাগতে পারে। তাহলে আবার ধরতেও আপনার সেনাপ্রধানের কথাই কিন্তু ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এই নির্বাচনের বিষয়ে আসলে আমি এই দিন তারিখ হলো, এর মধ্যে দিন তারিখগুলো কতটুকু কার্যকর হবে বা হচ্ছে সেটা নিয়ে আমাদের অপেক্ষায় থাকা লাগবে। কিন্তু আমাদের ব্যক্তিগত অবস্থান হচ্ছে যে এই যে 15টা সংস্কার কমিশন করে দেওয়া হয়েছে, নির্বাচনের আগে অবশ্যই ন্যূনতম এই সংস্কারগুলো দরকার। যে বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে অনেকদিন আলোচনা হচ্ছে, উচ্চ আদালতের বিচারক নিয়োগের কোনো সুনির্দিষ্ট নীতিমালা নাই, সেটা একটা নীতিমালা, বিকজ এখন তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না। সুতরাং এই গভর্নমেন্ট যেন সবার সাথে আলাপ আলোচনা করে এই উচ্চ বিচার বিভাগের একটা স্বাধীনতা এবং উচ্চ আদালতের বিচারক নিয়োগ প্রক্রিয়াটা স্বচ্ছতা, এই বিষয়ে যেন একমত পৌঁছাতে পারে। একটা নির্বাচন করার জন্য আপনার একটা শক্তিশালী এবং নিরপেক্ষ প্রশাসনিক ব্যবস্থা লাগবে। সত্যিকার অর্থেই যে গত 16 বছরে সবাই ছিল আওয়ামী লীগের, এখন আবার কিন্তু সবাই বিএনপি জামাত। প্রশাসনে যান, যে বিএনপি জামাত না সেও বলে বিএনপি জামাতের লোক আমি, আর যে বিএনপি জামাত সে তো আসি। তাহলে কাজে এখন যদি আবার একটা একপাক্ষিক মনোভাবাপন্ন প্রশাসন হয়, বুঝি এই প্রশাসন আবার ওই 30শে ডিসেম্বরের 2018 সালের রাতের ভোটের মতো কনফিডেন্টলি জানবে যে এই দল ক্ষমতা আসতেছে, আবার তাদের পক্ষে অ্যাডভান্স কিছু করার জন্য আবার ওরকম কিছু করতে যেয়ে নির্বাচনকে বিতর্কিত করে ফেলে কিনা, সেটার জন্য একটা পেশাদার এবং নিরপেক্ষ প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করাটাও কিন্তু জরুরি, যেটা বর্তমানে আমি মনে করি প্রশাসনের খুব ভঙ্গুর অবস্থা, তাদের মোরালিটি একেবারে ডাউন হয়ে গেছে। কাজেই সেটাকে বুস্ট আপ করা দরকার, তাদের সাইকোলজিক্যাল কাউন্সিলিং দরকার। একইভাবে
একটা শক্তিশালী গণমাধ্যম দরকার। এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যমের যারা পরিচালনার সাথে আছেন তারা কিন্তু অনেকেই অভিযোগ করছে যে ছাত্রদের পক্ষ থেকে, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ওখানে হস্তক্ষেপ করা হচ্ছে, অমুক রিপোর্টার থাকতে পারবে না, অমুক মালিক পক্ষ থাকতে পারবে না। তাহলে এটা কিন্তু বলতে হবে যে এখন এই গণমাধ্যমও কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে কিন্তু স্বাধীনভাবে কাজ করতে পারছে না। তাহলে গণমাধ্যম কিভাবে আপনার স্বাধীনভাবে কাজ করে মাঠের বাস্তবতাটা দেখাবেন? এইখানে এই পরিবেশটা আমাদের নিশ্চিত করা দরকার। আমাদের যে প্রশাসনিক ব্যবস্থা, বিশেষ করে পুলিশ থেকে শুরু করে মিলিটারি বলেন, সমস্ত জায়গায় যে গত 16 বছরে আওয়ামী লীগের মাধ্যমে যে আমাদের নিকটবর্তী প্রতিবেশী রাষ্ট্রের যে পেনিট্রেশন, সেইটাকে ক্লিন না করা হলে কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে এরা একটা গণ্ডগোল পাকাবে। এই ব্যবস্থাগুলোর আপনার একটা বিহিত না করে যদি শুধু নির্বাচনের দিকে যায় তাহলে কিন্তু ভালো একটা নির্বাচন হবে, কিংবা সেই নির্বাচনের পরে বাংলাদেশে আমরা যে কাঙ্ক্ষিত একটা পরিবর্তন চাই সেই পরিবর্তনটা হবে, সেইটাও আশা করা দুরূহ। সেই জায়গা থেকে আমার আবেদন হচ্ছে যে ডিসেম্বর, এখন যদি ইলেকশন হয়, এখনও প্রায় 10 মাস বাকি, অনেক সময়, এবং এই 10 মাসে কিন্তু এই সংস্কারগুলো, এই পরিস্থিতির অনেকগুলো বাস্তবায়ন সম্ভব। কিংবা আমি মনে করি যে উপদেষ্টা যেটা বলেছিলেন, একটু বিস্তৃত পরিসরের সংস্কার চাইলে আরও 6 মাস। তো আমরা যদি এই আপনার 10 মাস কিংবা 8 অগস্ট থেকে যদি এই আপনার ডিসেম্বর পর্যন্ত যদি এই প্রায় 16-17 মাস আমরা মেনে নিতে পারি, আরও প্লাস মাইনাস 6 মান্থ সেটা হতে পারে। কিন্তু দুঃখজনক হচ্ছে যে সরকারও আবার গত 6 মাসে যে সমস্ত কাজ করেছে সেটা অনেক বিতর্কের জন্ম দিয়েছে এবং অনেকের মনে সন্দেহ, সংশয়ের জন্ম দিয়েছে যে এই সরকারকে আসলে আমাদের প্রতিনিধিত্ব করে কিনা। কাজে একটা দ্বিমুখী সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচন সংস্কার যাই করা হোক না কেন, রাজনৈতিক আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঐক্যমতের ভিত্তিতেই করতে হবে।